ভারতবর্ষের ইতিহাসে অনেক সাম্রাজ্য, অনেক সভ্যতা তৈরি হয়েছে, আবার বিলুপ্ত হয়ে গেছে। এই রকমই ভারতবর্ষের ইতিহাসে এমন এক ধর্ম ছিল যেটা হয়তো আমরা অনেকেই জানি না। সময়ের অন্তরালে হঠাৎ নিখোঁজ হয়ে গেল এই ধর্ম। এই ধর্মের মানুষদের বলা হতো আজীবিকা। আজীবিকাসদের বিষয়ে খুব একটা ইনফরমেশন অ্যাভেলেবেল নেই। যা ইনফরমেশন পাওয়া যায় সেটা বৌদ্ধ আর জৈন ধর্মগ্রন্থ থেকে। আজীবিকা সম্প্রদায়, যা বৌদ্ধ এবং জৈন ধর্মের মতো একই সময় ভারতবর্ষে আবির্ভূত হয়েছিল এবং যা 14th সেঞ্চুরি অবধি স্থায়ী ছিল। আজীবিকাসরা কোনো কার্মিক সাইকেল বা কোনো ভগবানে বিশ্বাস করত না, বরং তাদের মতে আমাদের এই সমগ্র জগৎ ইনক্লুডিং আওয়ার সোলস অ্যাটমস দিয়ে সৃষ্টি। যদিও আমাদের হিন্দু স্ক্রিপচারে ন্যায়া বৈশেষিকাতেও এটার উল্লেখ আছে। অ্যাকর্ডিং টু আজীবিকাস, মানুষের জীবনে যা পরিবর্তন ঘটে তা ইউনিভার্সের কসমিক ফোর্সের কারণে। এর মানে এই মহাবিশ্বে ঘটা প্রতিটা পরিবর্তন ইনক্লুডিং মানুষের জীবনের পরিবর্তনও অ্যাটমসদের বিহেভিয়ার এবং তাদের রিঅ্যারেঞ্জমেন্টের জন্য ঘটে। অর্থাৎ আমাদের সোল হলো একটা অ্যাটম, যেখানে মানুষের ফিউচার অ্যাটমের আচরণের উপর ভিত্তি করে ইউনিভার্সের দ্বারা পূর্ব নির্ধারিত করা থাকে। এক কথায় বললে আমাদের ফেট আগে থেকে নির্ধারিত করা থাকে। এই কনসেপ্টটাকে বলে নিয়তি। মানুষের নিয়তি যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে কার্মার কোনো এক্সিস্টেন্সই নেই। তাই আজীবিকাসরা সত্যি মিথ্যা, ঠিক ভুল, কোনটা পুণ্য কোনটা পাপ, কোনো কিছুই তাদের কাছে কোনো মাইনে রাখতো না। না ভালো কাজের প্রশংসা আছে, না খারাপ কাজের জন্য কোনো শাস্তি। মৌর্য সম্রাট বিম্বিসারের সময় এই রিলিজিয়ন তাদের চরম সীমায় ছিল। তারপর বলা হয় সম্রাট অশোক আজীবিকাসদের গণহত্যার আদেশ দিয়েছিলেন। মাক্কালি গোসলাকে আজীবিকাসদের প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়, যদিও এটার কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায় না, কারণ এই ধর্মের সব স্ক্রিপচারই নষ্ট করে দেওয়া হয়। মাক্কালি গোসলার জন্ম হয়েছিল তামিলনাড়ুতে। ভগবতী শুদ্ধার বুদ্ধা ঘোষার অনুযায়ী মাক্কালি গোসলার জন্ম হয় গোয়ালঘরে, আর ওনার বাবার নাম ছিল মাক্কালি, তাই ওনার নাম হয় মাক্কালি গোসলা। মাক্কালি গোসলা ছিলেন মহাবীর জৈনের শিষ্য। মাক্কালি গোসলা আর মহাবীরের মধ্যে মতের অমিলের জন্য তিনি মহাবীরের থেকে আলাদা হয়ে যান এবং পরে আজীবিকা ধর্মের প্রতিষ্ঠাতা হন। এই ধর্মের ব্যাপারে যা কিছু তথ্য পাওয়া যায় সেগুলো জৈন আর বুদ্ধিস্ট স্ক্রিপচার থেকে। যদিও জৈন আর বুদ্ধিস্ট স্ক্রিপচারে আজীবিকাসকে একটা নেগেটিভ শেডেই পোর্ট্রে করা হয়, কারণ সেই সময় বুদ্ধিস্ট আর জৈনরা আজীবিকাসদের রাইভেল মনে করত।